আবারও তৃণমূল কংগ্রেসে ভাঙনের ছবি ধরা পড়ল হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের জগদীশপুর এলাকায়। বিজেপি নেতা ধীরেন মাহাতোর উদ্যোগে এলাকার প্রায় 1 শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেন। হেমতাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী হরিপদ বর্মনের উপস্থিতিতে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী হরিপদ বর্মন, বিজেপি নেতা উত্তম চ্যাটার্জি, নাসির খান সহ দলের অন্যান্য নেতৃত্ব। যোগদানকারীদের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানানো হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে ধীরেন মাহাতো রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, এলাকার যুবকরা চাকরির অভাবে ভুগছেন এবং দীর্ঘদিন ধরে উন্নয়নের অভাব রয়েছে। পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনকে কটাক্ষ করে তিনি দাবি করেন এলাকার কোনো উল্লেখযোগ্য উন্নয়নই হয়নি। অন্যদিকে বিজেপি প্রার্থী হরিপদ বর্মন বলেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে উত্তরবঙ্গে এইমস ধাঁচের একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে, যা এই অঞ্চলের স্বাস্থ্য এবং পরিষেবায় নতুন দিগন্ত খুলে দেবে। আজকে আমাদের সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসা তারা চাকরি পাচ্ছে না, তারা কি করবে? তারা রাস্তায় পড়ে আছে। আজকে এই ক্ষোভের জন্য আজকে আমাদের যুব সমাজ এগিয়ে এসছে। আজকে এই সরকারকে আমরা উৎখাত করব। এই রাজ্যে আমরা যাতে সঠিকভাবে আমাদের এসএসসির মাধ্যমে যাতে পরীক্ষা হয়ে আমরা সঠিকভাবে যাতে আমরা চাকরি পাই, এই আশা করে আজকে আমাদের এই বিজেপিতে এরা জয়েনিং করেছে। সবথেকে বড় কথা, উনি যে আজকে আমাদের এই যে ভাঙন ধরছে আমাদের হেমতাবাদ বিধানসভায়, উনি কোনো কিছুই কাজ করেন নাই। সবথেকে বড় কথা, আজকে আমাদের যারা প্রতিবাদ করছি বিজেপির, আজকে আমরা যতগুলো লোক আজকে যারা কর্মীরা আমরা বিজেপির প্রতিবাদ করছি, আজকে তাদের উপরে ও চড়াও হয়েছে। আজকে দেখেন কোথাও আজকে যেমন ওই যে ডলি বর্মন, ওইখানে আপনার কি যেন বলে, ওইখানে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমরা আজকে প্রতিবাদ করছি, প্রতিবাদের কোনো আমরা আজকে ন্যায় বিচার পাইনি। এই দেখে আজকে আমাদের মানুষ যে আমরা বিচার পাচ্ছি না, আমরা কার কাছে যাব? যে রাজ্যে দাঁড়িয়ে থেকে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারছি না, প্রতিকার করতে পারছি না, আমরা সেই রাজ্যে আছি। কাজে এই প্রতিবাদের জন্য আজকে আমাদের এই টিএমসিতে ওরা ভাঙন ধরে আজকে আমাদের বিজেপিতে জয়েনিং করছে। এটা ঘোষণা অনেক দিন আগেই হয়েছে। এটা আমাদের উত্তরবঙ্গবাসীর তথা আমাদের রায়গঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুরবাসীর স্বপ্ন। সেই স্বপ্ন সফল হতে হতে হয় নাই, কিন্তু আমাদের রায়গঞ্জ লোকসভার সাংসদ সম্মানীয় কার্তিক চন্দ্র পাল মহাশয়, উনি লোকসভায় এটা তুলে ধরেন এবং স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে এখানকার রাজ্যের সরকার যদি দ্বিতীয় এইমসের জন্য আবেদন করেন তাহলে ওনারা সেই আবেদন মঞ্জুর করে আমাদের উত্তরবঙ্গে তথা রায়গঞ্জে একটা এইমস অনুমোদন দেবেন। কিন্তু দেখা যাচ্ছে এই রাজ্য সরকার সেটা দাবি করছে না, সেটার জন্য আবেদন করছে না। এই সরকার চাচ্ছে না উত্তরবঙ্গ উন্নয়ন হোক, উত্তরবঙ্গের মানুষ এগিয়ে আসুক। ওনারা চাচ্ছেন যে আমাদের উত্তরবঙ্গ যেন পিছিয়ে থাকে দক্ষিণবঙ্গের থেকে, স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু ব্যাপারে। তো হওয়ারই কথা, এটা তো হওয়ারই ছিল, কারণ এই সরকার 15 বছর ধরে আছে। শিক্ষিত মেধাবী যারা আছেন তারা এখানে কোনো কাজ পাচ্ছে না, কোনো নিয়োগ হচ্ছে না। তারা এখানে 15 বছর ধরে কোনো নিয়োগ হয় নাই। এই নিয়োগের না হওয়ার জন্য যে শিক্ষিত যুবক যুবতীরা যেভাবে বেকারত্বর জ্বালা বইছে, সেই বেকারত্ব জ্বালা আর বইতে পারছে না। সেই জন্য যুব সমাজ আমাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে ভারতীয় জনতা পার্টির হাত ধরছে, ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করছে। মন্ত্রীর গড়ে তৃণমূলের ভাঙন, কি বলবেন? ভাঙন আজকে কেন? আপনারা 5 তারিখে দেখেন নাই যে 5000 লোক, এই যে আমার পাশে রয়েছে ছোটন চ্যাটার্জি মহাশয়ের হাত ধরে আমাদের ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করেছে এবং উনার অঞ্চলে আজকে প্রায় শতাধিক যুব আমাদের এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করতে এগিয়ে এসছে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে। আর ওনারা জানেন আমাদের শুধু যুব সমাজ না, যুব সমাজের সাথে সাথে আপামর জনসাধারণ সবাই ভারতীয় জনতা পার্টি তথা পদ্মফুলের প্রতি আস্থা রেখে আমাদের সাথে হাতে হাত মিলে এগিয়ে চলছে। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আপনারা দেখতেই পাচ্ছেন 5 তারিখে 5000 লোক আমাদের যোগদান করেছে। আজকে শতাধিক
যুব সমাজ আমাদের সাথে আসছে। আমরা রোজ প্রচারে যাচ্ছি, প্রচারে মানুষের যেভাবে ঢল নেমে আসছে 100% আমরা আশাবাদী আমরা হেমতাবাদ বিধানসভা জিতছি। হেমতাবাদ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।